সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই কুশলী আছো, ভালো আছো। আমি আজকেও তোমাদের উদ্দেশ্যে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে তোমরা আমার ক্লাসটি দেখবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। যাই হোক, ক্লাসে যাওয়ার পূর্বেই আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদেরকে একটু নির্দেশনা দিয়ে দিচ্ছি। তোমরা যেহেতু এই যে কোভিড-19 প্রভাবে বিদ্যালয় প্রায় 7-8 মাস যাবৎ বন্ধ, এখনও বন্ধ, নভেম্বরের এই যে 14 তারিখ পর্যন্ত সরকার বন্ধ দিয়ে দিয়েছে বিদ্যালয়। 14 তারিখের পর যদি কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে হয়তো বিদ্যালয় খুলবে, নতুবা বিদ্যালয়ের এই যে বন্ধের রেঞ্জটা আরও বাড়তেই থাকবে। সেই হেতু আমাদের শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে এই যে পরবর্তী ক্লাসে এই যে প্রমোশন দেওয়ার উদ্দেশ্যে কিছু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করছেন ওনারা সারা দেশেই, শুধু আমাদের বিদ্যালয়ে না, এটা সারা দেশেই একযোগে এই যে অ্যাসাইনমেন্ট পরিচালিত হচ্ছে। যাই হোক, এর আওতাধীন আমরাও। এখন প্রশ্ন হলো, তোমরা এই যে অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমরা অনলাইন থেকে কালেকশন করবে। অনলাইন থেকে কিভাবে? যে আমাদের HGSS অনলাইন স্কুল এই যে ফেসবুক পেজ থেকে, অথবা তোমাদের স্ব শ্রেণীর শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেকশন করে নেবে। অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো কালেকশন করে নেবে। যেমন আমরা এই যে 1 থেকে 7 তারিখের যে প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, প্রতি ক্লাসের 3টি করে অ্যাসাইনমেন্ট আমরা অলরেডি তোমাদের স্ব শ্রেণী শিক্ষক এই যে ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে আপলোড দিয়ে দিয়েছে, এবং কিভাবে লিখতে হবে তারও নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি তোমরা ইতিমধ্যেই লেখার কাজ শুরু করে দিয়েছো। তবে নির্ধারিত সময়ের ভিতরেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো স্কুলে এসে জমা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাসের প্রমোশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। যেহেতু এখানে মূল্যায়নের ব্যবস্থা আছে, মূল্যায়ন যদিও এখানে মার্কিং না, উত্তম, মধ্যম এই ধরনের মূল্যায়ন আছে। যে তোমার লেখাটা কেমন লিখছো, যদি ভালো হয় আমরা উত্তম দিয়ে দেব, তার একটু নিম্নমানের হলে আমরা মধ্যম দিয়ে দিব। ঠিক আছে? কাজেই যেভাবে নির্দেশনা তোমরা পেয়েছো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে, অবশ্যই তোমরা সেই নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্টগুলো ভালো করে লিখবে এবং যথা টাইমে এই যে 1 থেকে 7, দ্যাট মিনস তোমার লাস্ট সীমা হলো 7 তারিখ। এই 7 তারিখে অবশ্যই তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। তাহলে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো স্ব শ্রেণী শিক্ষকের নিকট স্কুলে এসে যথা টাইমে জমা দিয়ে দিবে এবং A4 সাইজ A4 সাইজের কাগজে সুন্দর করে লিখে তোমরা নিয়ে আসবে। এগুলো যে দা সারা গোছের লিখবে না, কারণ দা সারা গোছের লিখলে তোমাদের রেজাল্ট এই যে তোমাদের পরবর্তী ক্লাসের রুলগুলো পিছিয়ে যেতে পারে। অতএব এখানে একটি কম্পিটিটিভ মনোভাব নিয়ে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখবে, যাতে তোমাদের স্বীয় অবস্থান ঠিক থাকে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এখন আসো আমার ক্লাসের বিষয়ে যাচ্ছি। আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী 8ম, বিষয় গণিত, অধ্যায় 5ম, যে অধ্যায়টির নাম হলো বীজগণিতীয় ভগ্নাংশ। সেই বীজগণিতীয় ভগ্নাংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। আসো তাহলে উদ্দীপকটি প্রথম আমি দেখিয়ে দেই। উদ্দীপকটি কি? P = 1 - x + x স্কয়ার, Q = 1 + x + x স্কয়ার এবং R = 1 + x স্কয়ার + x⁴ তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর হলো আর কে উৎপাদকে বিশ্লেষণ করে। এই যে আর, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে, এটা তো আমরা পারবো সবাই আশা করি, ছোট ক্লাসেই তুমি উৎপাদক করেছো। খ নম্বর হলো 1/p - 1/q - 2x/r এর মান নির্ণয় করো। গ নম্বরে হলো একটি সরল করো। সরলটি কি? 1/p + 1/q - 2x/r × q/2x। এটাকে আমরা সরল করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি ক নম্বরটি করে দিব, একে একে খ এবং খ করব। ক্লিয়ার?
তাহলে আমি প্রশ্নগুলো প্রথমত মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে, খ নাম্বারটি রেখে দিলাম, কারণ খ নাম্বার যেহেতু আমরা করতে যাইতেছি। তাহলে আসো প্রথমত ক নাম্বারে কি ছিল, আর কে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে আসো আমরা প্রথমে লিখে নিই, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে r is equal to 1 plus x square plus x to the power 4। এই হলো r এর মান। এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যায় আমরা একটু দেখে নিই। এটাকে তো আর মিডিল ফ্যাক্টর করা যাবে না, তাহলে কোনো সূত্রতে ফলানো যায় কিনা আমরা একটু দেখে নিচ্ছি। 1 কে তোমরা ইচ্ছা করলে লিখতে পারবে 1 স্কয়ার, ক্লিয়ার? হ্যাঁ, লিখেই যায় 1 স্কয়ার মানে 1 প্লাস, হ্যাঁ মধ্যে কিছু লিখবো না, আমরা পরবর্তীতে লিখবো। হ্যাঁ, প্লাস দিয়ে ডান দিকে এটাকে কি লেখা যায় একটু খেয়াল করো, x টু দি পাওয়ার 4 যেহেতু আছে, এটাকে আমরা x স্কয়ার হোল স্কয়ার লিখতেই পারি, যেহেতু আছে x টু দি পাওয়ার 4, ব্র্যাকেট তুললে আসবে x টু দি পাওয়ার 4। এখন আসো 1 কে যদি আমি মনে মনে ধরে নিই আর x স্কয়ার কে যদি মনে মনে b ধরে নিই, তাহলে বামে হলো a স্কয়ার, ডানে হলো b স্কয়ার, আর মধ্যে যদি আমি 2ab দিয়ে দিই তাহলে সূত্র হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার। তাহলে মধ্যে 2ab দিয়ে দিই, 2 a বলতে তো 1 মনে মনে ধরেছি, আর b বলতে হলো x স্কয়ার দিয়ে দিলাম 2ab। হ্যাঁ, তাহলে এই তিনটা মিলে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এটা মানে তো এটা, এটা মানে এটা, এখন এই তিনটার গুণফল কি এটা? না, তোমরা দেখতে পাচ্ছ 2a কে 2 আর x স্কয়ার তো থাকবে, তাহলে 2x স্কয়ার, কিন্তু ছিল আমার শুধু x স্কয়ার। তাহলে ব্যালেন্স তো ঠিক করা লাগবে। তাহলে ব্যালেন্স ঠিক করতে গেলে এই যে মাইনাস x স্কয়ার দিয়ে দিলাম, তাহলে আমার ব্যালেন্স ঠিক হয়ে গেল। ওকে, পরবর্তী লাইনে যাচ্ছি। তাহলে এই তিনটার সূত্রটি হলো 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার, ক্লিয়ার? আর এই যে মাইনাস দিয়ে x স্কয়ারকে আমরা ইচ্ছা করলে x হোল স্কয়ার লিখতে পারি। এখন একটু লক্ষ্য করো, 1 প্লাস x স্কয়ারকে যদি আমি a ধরে নিই মনে মনে, আর x কে যদি b ধরে নিই মনে মনে, তাহলে হইল কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তো আমরা সবাই জানি, একদম ছোট ক্লাস থেকে শিখছো তোমরা, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে হলো 1 প্লাস x স্কয়ার, আর প্লাস সূত্রের b বলতে হলো x, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে হলো এত, আর মাইনাস b বলতে x, ক্লিয়ার? এই হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর এই যে আমরা যে আনসারটি পেলাম, এটাকে একটু সাজিয়ে নেই। তাহলে সাজালে কি হবে, 1 প্লাস x প্লাস x স্কয়ার, আর এখানে আসবে 1 মাইনাস x প্লাস x স্কয়ার, এবং এটাই হলো আমার আনসার। প্রথম ক নম্বরের উত্তর হলো এটি, ক্লিয়ার? শিক্ষার্থীবৃন্দ, আমরা ক নম্বর অলরেডি শেষ করে দিলাম। এখন আসো আমরা খ নম্বরটি করব, তারপর গ নম্বরটি সিরিয়ালভাবে করব। এখন আসো খ নম্বর। এই যে খ নম্বর কি ছিল, তোমরা লিখেছিল প্রশ্নটি যে 1/p মাইনাস 1/q মাইনাস 2x/r এর মান নির্ণয় করো। তাহলে আমার এই যে দেওয়া আছে যেগুলো p q r, এগুলো কিন্তু লেখা লাগবে। তাহলে এইগুলো যেহেতু লেখা লাগবে, আমি এই লাইনটি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, বারবার লিখতে চাচ্ছি না, ঠিক আছে? আমরা খ নম্বরটি এখানে দিয়ে দিই। এই যে আমরা খ দিয়ে দিলাম, এখানে এইগুলো লিখব, দেওয়া আছে, দেওয়া আছে লিখে মনে করো আমরা লিখে নিলাম। আমার যদিও পূর্বে লেখা ছিল, তোমরা অবশ্যই লিখে নিবে। খ নাম্বার দিয়ে দেওয়া আছে p সমান এত, q সমান এত এবং r সমান এত। এখন আসো প্রদত্ত রাশি, যেটার মান আমরা নির্ণয় করবো। তাহলে লিখে নিই প্রদত্ত রাশি। হ্যাঁ, প্রদত্ত রাশিটি কি, 1/p মাইনাস 1/q মাইনাস 2x/r। হ্যাঁ, মাইনাস কি 2x/r, এই হলো আমার প্রদত্ত রাশি। এটাকে আমরা সমাধান করব। এখন আসো তাহলে p q r এর মানটি আগে বসাই, তারপর সমাধানটা করে নিই। p এর মানটি বসাই দিই প্রথম, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস, হ্যাঁ q এর মানটি আমরা কি, এই যে 1 প্লাস x প্লাস x স্কয়ার, ক্লিয়ার?
আর আর এর মানটি আমরা আসলে একটু ভুল করে দিয়েছি, ভুল না ঠিক, এটাকে আমরা ইচ্ছা করলে পরবর্তী স্টেপও লিখতে পারবো, কিন্তু একই স্টেপে লেখার জন্য আমরা এই যে দেওয়া আছে যে আর এর মানটি এটা দেওয়া আছে না লিখে এটা ক হতে লিখে নিব। দেওয়া আছে শুধু পি আর কিউ লিখে নিব। আর এই যে এবং আর ইজ ইকুয়াল টু কি ছিল, আমরা ক নম্বরে যে বের করেছিলাম কি আর এর মানটি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা দেওয়া আছে, ভিতরে লিখবো না, এখানে আমরা লিখবো ক হতে। ক হতে এই যে তার ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, আর এর মানটা হলো ক হতে। ক্লিয়ার? তোমরা নিচে লিখে দিবে যে ক হতে পাই আর ইজ ইকুয়াল টু এত। আমার যেহেতু প্রথমে লিখেছিলাম জায়গা নাই, সেহেতু আমরা ব্র্যাকেটে দিলাম ক হতে আর এর মানটি পেলাম। তাহলে আর এর মানটি বসিয়ে দিই, এই যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই তো আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন আসো লসাগু করে নিই, যেহেতু সমাধান করব লসাগু করতে হবে। তো লসাগু করলে হরগুলো লসাগু কি আসবে, এত এত আর এত ইন্টু এত। দ্যাট মিনস এই দুইটা এখানে আছে, সেহেতু এই দুইটার গুণ ভুলে আসবে আমার লসাগু। লসাগু তো আমরা বাহির করা জানি সবাই। এই যে লসাগুটা লিখে দিলাম প্রথম, লসাগুটা লিখে দিলাম। তাহলে এটা দ্বারা এই দুটিকে ভাগ করলে কোনটি থাকবে, এটা দ্বারা ভাগ করলে এটা কাটা যাবে, এটা থাকবে। তাহলে এত ইন্টু 1 কি আসবে, এত ইন্টু 1 মানে এতই থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, প্লাস 1 দ্বারা কোনো হলে চেঞ্জ আসবে না। তারপর কি আছে, মাইনাস দিয়ে দিলাম মাইনাস। এটা দ্বারা যদি আমরা দুইটাকে ভাগ করি এটা কাটা যাবে, এটা থাকবে, কিন্তু মাইনাস 1। তো মাইনাস দ্বারা যখন আমরা এটাকে গুণ করবো, এই যে এক একে এক, মাইনাস 1 মাইনাস 1 আছে হবে প্লাস এক্স, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার টু। মাইনাস থাকলে অবশ্যই তোমরা গুণ করে লিখে নেবে, এটা নিয়ম। আর এই দুটা দ্বারা এই দুটাকে ভাগ করলে তো 1 থাকবে, আর 1 ইন্টু 2x মানে 2x। ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তী লাইনটি এখানে করে নিতে পারি, কোনো সমস্যা নেই। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 1 এবং 1 কাটা যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে কি এক্স প্লাস এক্স। দ্যাট মিনস প্লাসের 2x আর মাইনাস 2x। ক্লিয়ার? এই হলো কাটাকাটির পরের অবস্থা আমার। কাটাকাটির পরের অবস্থার পর কি আসে আমরা একটু দেখে নিই, সহজ বিষয়গুলো। সরি, এখানে মুছে গিয়েছে। সমান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ 2x মাইনাস 2x। দ্যাট মিনস কাটাকাটি করলে আমরা করবো না, যেহেতু দুইটি আছে। 2x মাইনাস 2x মানে কি আসবে, 0। 2x থেকে 2x গেলে 0 থাকবে, আর নিচে যা আছে তাই থাকবে। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর তোমরা জানো 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে আনসার 0ই আসে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিল এত এর মান নির্ণয় করো, তাহলে মান নির্ণয় কি আসলো, 0 আসলো, এবং এটাই হবে আমার আনসার। ক নম্বরের আনসার হলো 0। এখন আসো আমরা গ নম্বরে যাই। ওকে, এখন আমরা গ নম্বরে যাব। গ নম্বরে কি লিখেছিল দেখে নিই। সরল করো, 1/p প্লাস 1/q মাইনাস 2x/r ইন্টু q/2x, এটাকে সরল করতে বলেছিল। সেহেতু আমার এই মানগুলো আমার আবার কাজে লাগবে, সেহেতু আমি আইটার মুসলাম না, যে দেওয়া আছে p ইজ ইকুয়াল টু এত, q ইজ ইকুয়াল টু এত। আর ওই যে ক হতে পাই, ক নম্বরে যেটা লিখছিলাম না, এখন লিখে দিচ্ছি, এভাবে লিখলে হবে ক হতে পাই। ক হতে পাই কি, আর ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই হলো হারের মান। ওকে, এখন আসো আমার যেহেতু সরল করব
তাহলে এখন দিয়ে হ্যাঁ আমরা শুরু করি, বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে কি আছে, 1/p ব্র্যাকেট দিয়ে 1/p প্লাস 1/q, তারপর আছে কি মাইনাস 2x/r, মাইনাস 2x/r ইন্টু q/2x, q/2x। এই হলো আমার সরল করার রাশিটি, প্রথম লিখে নিলাম। এখন মানগুলো বসিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে 1/p, এর মানটি কি 1 মাইনাস x প্লাস x স্কয়ার প্লাস 1/q, এর মানটি হলো 1 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 2x/r, এর মানটি হলো এই যে দুটির গুণফল, আমরা লিখে নিই 1 প্লাস x প্লাস x স্কয়ার ইন্টু 1 মাইনাস x প্লাস x স্কয়ার। ওকে, ব্র্যাকেট দিয়ে ইন্টু দিয়ে হ্যাঁ কিউ মানটি আবার উপরে লিখতে হবে, এই যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হলো 2x। ওকে, আমরা যার যার মানগুলো শুধু বসিয়ে দিলাম। এখন এটাকে সরল করে নিই। সরল করা মানে এই যে যা করা যায় সমাধান করে নিব, শুধু যা করা যায়। ওকে, যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব, গুণ বা যা হয় তা শুধু করে যাব আমরা, আর কিছুই না। এখন আসো প্রথমত ব্র্যাকেটের ভিতরের কাজটি আমরা করে নিই। দেখতে পাচ্ছ প্লাস এবং মাইনাস, তাহলে লসাগু লাগবে। সরি, এখানে হ্যাঁ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, যেহেতু ভিতরে প্রথম ব্র্যাকেট, তাহলে বাইরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে আসো আমরা সমান দিয়ে হ্যাঁ লসাগু সেকেন্ড ব্র্যাকেটটি দিয়ে লসাগুটি লিখে নিই। লসাগু কি আসবে তোমরা দেখতে পাচ্ছ, দুইটাই আসবে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, লসাগু এই দুইটার গুণফলই আসবে। এখন এত দ্বারা যদি এই দুইটাকে ভাগ করি, এটা কাটা যাবে, এটা থাকবে, আর প্লাসের 1 দ্বারা গুণ হলে তো এটাই থাকবে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, একসাথে করে দিলাম প্লাস, এই যে প্লাস, এটা দ্বারা ভাগ করলে কি হবে, এটা কাটা যাবে, এটা থাকবে, তাই প্লাস যেহেতু এটাই থাকবে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই যে প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস এক্স, প্লাসে প্লাসে হ্যাঁ প্লাস এক্স স্কোয়ার। ওকে, মাইনাস এই দুইটা দ্বারা এই দুইটাকে ভাগ করলে 1, আর 1 ইন্টু 2x মানে 2x, ইন্টু দিয়ে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2x, যা আছে তা। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো সহজেই বুঝতেছ বিষয়গুলো। এখন আসো আমরা পরবর্তীতে কি হয় দেখে নিই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাগ দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এখন আসো একটু দেখে নিই, প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাচ্ছে, হ্যাঁ, আর এখানে কি থাকতেছে একটু লক্ষ্য করো, এই যে প্লাস ওয়ান মানে 2, প্লাসে প্লাসে প্লাস, 1 1 যোগ করলে 2, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে প্লাস 2 এক্স স্কোয়ার, আর এখানে হলো মাইনাস 2x। ওকে, আর নিচে এই দুটি গুণফল থেকে যাবে, এটা আর চেঞ্জ হবে না। ওকে, আর ব্র্যাকেট দিয়ে ক্রস দিয়ে গুণ দিয়ে আমরা ডান দিকে যা আছে তাই থেকে যাবে, এটা তো চেঞ্জ হবে না, এটা কিন্তু কিছু করা যাচ্ছে না, সেটা চেঞ্জ হবে না। এখন আসো আমরা যেহেতু সমাধানটি করে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটটি উঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেটটি যদি উঠিয়ে দিই, সে যা আছে তাই থেকে যাবে, লিখে নিই। ওকে, দুটোটাই লিখে নিলাম। এখন উপরে তোমরা দেখতে পাচ্ছ 2 কমন যাচ্ছে, হ্যাঁ, তাহলে 2টি কমন নিয়ে নিই, এখানে থাকবে কমন নিলে 1, আর কমন নেই মানে ভাগ, সেহেতু 2 একে 2 1 থাকবে, আর 2x স্কোয়ার থেকে 2 কমন নিলে x স্কোয়ার, আর মাইনাস 2x থেকে 2 করলে x থাকবে। ক্লিয়ার, ইন্টু দিয়ে আমরা এই যে 2x আর এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখে নিই, হ্যাঁ, যেহেতু আমরা কাটাকাটি করব সেহেতু একটু ব্র্যাকেট দিয়ে কাটাকাটি করব, এটি স্বাভাবিক, এটাই বাস্তবতা। এখন আসো পরবর্তী স্টেপে যাব, আমাদের কি হয় দেখে দিব। ওকে, এখন তোমরা দেখতে পাচ্ছ যেহেতু গুণ চিহ্ন আমরা উপর নিচে একই ধরনের থাকলে কাটাকাটি করতে পারি, তবে হ্যাঁ এখানে এই যে এটাকে একটু সাজিয়ে নিই, তারপর আমরা কাটাকাটিটি দেখিয়ে দিব। হ্যাঁ, ক্লিয়ার, তাহলে এটাকে একটু সাজিয়ে নিব, উপরে যা আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস
এক্স স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার গুণ, আর ডান দিকে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, আর নিচে আছে 2x। এই যে একটু সাজিয়ে নিলাম, জাস্ট কাটাকাটি এই লাইনে করলাম না, এখন যে লাইনটি পেলাম সেই লাইনটিতে আমরা কাটাকাটি দেখিয়ে দেব। ক্লিয়ার? এখন আসো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা আর এটা কাটা যাচ্ছে, এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে 2 আর 2 কাটা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো সবগুলো কেটে দিলাম, বাট কাটা মানে কি? ভাগ করা। এটা আর এটা কাটা মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে কি থাকবে? 1। একইভাবে এটা কাটা মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে 1। 2 এবং 2 কাটাকাটি করলে এখানে 1, আর তো কোনো কিছু কাটা যায় না, সেহেতু আমরা পরবর্তীতে কি আসে দেখে নিই। 1 ইন্টু 1 ইন্টু 1, 3টি 1 গুণ করলে 1ই হয়, দেখে নিলাম 1, নিচে রইল শুধু x। তাহলে সরলের মান ঠিক আসলো 1/x, এবং এই হলো আমার 9 নম্বর প্রশ্নের আনসার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি 9 নম্বর প্রশ্নটি তোমরা সহজেই বুঝে গেছো। আজ আর নয়, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আবারও অশেষ ধন্যবাদ।